হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমাদের মন্দারমণি রোড ট্রিপের আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হলো আমাদের মন্দারমণি ট্রিপের প্রথম দিনের বিকেলবেলার ভিডিও। তো আমরা সি বিচ ঘুরে দীঘার তারপরে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে হলো দীঘার গেটটা কিন্তু রাত্রেবেলায় বেশ ভালো লাইটিং হয়, তাই ভালো লাগে দেখতে। তো যাওয়ার পথে এই মন্দিরে একটি আয়োজন হচ্ছিল, সুন্দর সাজিয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মন্দারমণির এই রিসর্ট এরিয়াগুলোতে রাত্রেবেলায় কিন্তু ভিউ অসাধারণ লাগে, কারণ এখানে প্রত্যেকটা রিসর্টে এত সুন্দর লাইটিং থাকে, চারিদিকে মনে হয় যেন দিওয়ালি এসে গেছে। এদের এখানে সবসময় দিওয়ালি লাইটিং। প্রথমে মনে করতাম যে মন্দারমণির এই রিসর্টগুলোতে থাকা হয়তো বোরিং ফিল হতে পারে, কিন্তু এখানে থাকার পরে বুঝতে পারলাম যে না, এটা কিন্তু বেস্ট, দীঘার থেকেও বেশি মন্দারমণিতে ভালো লেগেছিল। তো এম প্লাজা, এই যে আমাদের হোটেলটা দেখালাম, আর রাত্রেবেলায় এসে আমরা একটুখানি ক্যান্ডেল লাইট ড্রিঙ্কস করছিলাম। ড্রিঙ্কস বলতে তেমন কিছু না, কোল্ড ড্রিঙ্কসই ছিল, আর একটু এনজয় করলাম। খুব ভালো মিউজিক চালিয়ে রেখেছিল হোটেলের ওখানে। আর সুইমিং পুলের ধারে এসে একটুখানি আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিলাম, খেলাম, ভিউ দেখলাম, আর তারপর পরই আমাদের ডিনার এসে গেছিলো। তো ডিনারে আমরা বেশি কিছু নিইনি, কারণ দীঘার সি বিচে আমরা কিছু খেয়েছিলাম, আর তাই জন্যে পেটটা প্রায় ভরা ভরা ছিল। তো এই মিষ্টি নিয়েছিলাম, গোলাপ জামুন, রুটি আর চিলি চিকেন নিয়েছিলাম। তো এই ছিল আমাদের ডিনার, আর দেখে খুবই আমার এক্সাইটেড লাগছিলো, তো আমি গরমে মুখে নিয়েছিলাম। খেতে খুবই ভালো ছিল, মানতে হবে এম প্লাজার খাবারগুলো কিন্তু ভালোই খেতে। তো এই ডিনার করব, আর তারপরে আমরা শুয়ে পড়বো। দেখা হবে পরের দিন মর্নিংয়ে। বাই।